হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমার এই পর্বে থাকছে শান্তিনিকেতনে সেরা থাকার ঠিকানা ভারত সেবাশ্রমের ডিটেলস। তোমরা এখানে কি করে বুকিং করবে, কি কি এখানে খাবারের তালিকায় রয়েছে, ভারত সেবাশ্রমের চারিপাশে কি কি আছে, এখানকার রুম কীরকম, তার কস্ট কতটা, সমস্ত ডিটেলস থাকছে আজকে আমার এই ভিডিওতে। তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব সেরে চলো শুরু করি প্রথম থেকে। আমরা চলে এসেছি শান্তিনিকেতন বোলপুরে, এখন যাচ্ছি ভারত সেবাশ্রমে। টোটোয় উঠে পড়েছি। এখানে বলে রাখি, তোমরা 4 হুইলারে আসো কিংবা 2 হুইলারে কিংবা ট্রেনে, যেখানে আসো ভারত সেবাশ্রমের এরিয়ায় আসতে হলে টোটোতে করেই কিন্তু আসতে হবে, সেটাও ভারত সেবাশ্রমের নিজস্ব টোটোতে। আমরা চলে এসেছি শান্তিনিকেতন ভারত সেবা আশ্রমে। আমরা এসেছি নদিয়া থেকে, পায়ডাঙ্গা ইউনিক ডান্স একাডেমি থেকে সবাই এসেছি। যে আমাদের ছাত্রছাত্রী গার্জেনরা রয়েছে, আমরা সবে আশ্রমে এসে পৌঁছালাম। এখন খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে, পরে কথা বলবো। আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম। দেখতে পাচ্ছ পেছনে যে পুরো ভারত সেবাশ্রমের কমপ্লেক্স রয়েছে। তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো ভারত সেবাশ্রম। তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে পুরো ভারত সেবাশ্রমের পুরো ডিটেলসে ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি খুব তাড়াতাড়ি, যেখানে কীরকম রুম আছে, ফেসিলিটি কীরকম আছে, আর এখানে কী কী দেখার জায়গা আছে। ভারত সেবাশ্রমে কিন্তু খুব সুন্দর একটা দেখার জায়গা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো পিউস ওয়ার্ল্ড। এখানে কলেজও আছে, স্কুলও আছে। স্কুল হচ্ছে ওই দোতলাটা, নিচে হচ্ছে স্টোর রুম, আর পিছনে এটা হচ্ছে ভারত সেবাশ্রমের পুরো মিডিলের পোর্শনটা। আর ঠিক এই পাশটায় আছে খাওয়ার জায়গা। আমরা এখানে ঢুকেই চলে আসলাম লাঞ্চ করতে, কারণ আমরা দুপুরের দিকে এসে পৌঁছেছি, তো আমরা এখানে লাঞ্চ করব। চলো প্রথমে এখানে চটি খুলে, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। তার আগে এ পাশটায় রয়েছে বেসিনের পোর্শনটা, এখানে হাত ধুয়ে, এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, হাত ভালো করে ধুয়ে ভেতরে ঢুকতে হবে। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি ভেতরের পরিবেশটা। অনেকটা বড় কিন্তু ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। ভারত সেবাশ্রমে টিকিট কেটেছিলাম। এখন আমরা সবাই, আমরা যতজন এসেছি তাদের নিয়ে আমরা এখন খেতে বসবো। টিকিটটা দেখাও। টিকিটটা এই যে আমরা টিকিট কেটেছি টোটাল 26 জন, 70 টাকা করে নিয়েছে নিরামিষ খাবার। এখানে আশ্রম বুঝতে তো পারছেন, এখানে আমিষ হয় না। যাই হোক, আপনারা যদি কেউ আসবেন। আমি এখন আর কিছু বলতে পারলাম না, কারণ খুব খিদে পেয়েছে। টিকিট কেটে নিতে হবে লাঞ্চের, তার জন্য আগের থেকে এখানে এসে বুকিং করতে হবে। আর এখানে কিন্তু সব ভেজ খাবার রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, ভীষণ পরিষ্কার। ওপরে প্রচুর ফ্যান আর লাইট অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর চেয়ার টেবিল রয়েছে। আর চলো এবার দেখে নিই কী কী খাবার আমাদেরকে আজকে লাঞ্চে দেয়া হচ্ছে। প্রথমে দেয়া হলো প্লেট, এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম গরম পুরো সাদা ভাত। এখানে কিন্তু যাচাই খাওয়া দাওয়া, এরকম না যে লিমিটেড। তারপরে এখানে ঘি দিয়ে দেওয়া হয়েছে, এরপর একটা 5 মিশালি সবজি দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দিয়ে দিচ্ছে ডাল, সবই কিন্তু গরম গরম। আর এখানে আরেকটা সবজি দিয়েছিল। আমার খাওয়া হয়ে গেছে, এখন প্লেট নিয়ে জায়গায় রাখতে যাচ্ছি, ওরা রেখে দেবে। আবার রাতে আসবো খেতে, বিকালে ঘুরতে যাবো, পরে দেখা হবে। লাঞ্চ সেরে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে। দেখো গ্রাউন্ডে কত বাচ্চারা এখানে খেলা করছে, আর এত সুন্দর বিল্ডিং, এত মানুষ এখানে রয়েছে, একটা রুমও কিন্তু ফাঁকা নেই, কিন্তু কোনো রকম নয়েজ এখানে নেই, একদম শান্তিপূর্ণ জায়গার। কত সুন্দর এখানে ভাটফুল ফুটে আছে, যেটা দেখে তো আমার ভীষণ ভালো লেগে গেছে।
এই যে টোটোগুলো, এই টোটোগুলো করেই কিন্তু পুরো ভারত সেবাশ্রমের কমপ্লেক্সে আসতে হয়, আর এখান থেকেই টোটো বুক করে তোমরা এখানকার সাইট সিন করতে পারবে। তো আমরা আজকে প্রথম সাইট সিনে বেরিয়ে গেছি। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মেন গেট। আর এবার চলে আসলাম ডিনারে কী কী খাবার দিয়েছিল সেটাই। ভাত, তার সাথে দিয়েছিল সোয়াবিনের এরকম একটা মাখা মাখা তরকারি, আর দিয়েছিল ডাল, এটা ছিল এঁচোড়ের তরকারি, আর সাথে এখানে মেন যেটা, রাত্রে কিন্তু 1 গ্লাস করে গরুর দুধ দেওয়া হয়। এবার চলো, সকাল হয়ে গেছে, আমরা আজকে ভারত সেবাশ্রমটা একটু ভালো করে দেখব। এটা হচ্ছে গোশালা। হ্যাঁ, ভারত সেবাশ্রমে কিন্তু রয়েছে এরকম বড় একটা গোশালা, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে এখানে। তো এই গরুর দুধ দিয়েই কিন্তু এখানের পনির, এখানের পায়েস আর দুধ রাতে যেটা দেয় সেগুলো কিন্তু এখান থেকেই মানে আসছে। আর এই যে আলুগুলো দেখছো সেগুলো কিন্তু সবই ভারত সেবাশ্রমের চাষের। আর এই যে গোল মতন এই যে ট্যাঙ্কিটা দেখছো, এটা কিন্তু বায়োগ্যাস তৈরির একটা কারখানা। এখানে বায়োগ্যাস তৈরি হয়, যেই গ্যাস থেকে কিন্তু ভারত সেবাশ্রমের সমস্ত অতিথিদের জন্য রান্না করা হয়। তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এই হচ্ছে গোশালা। আর এই যে অপোজিটে এই যে রুমটা, এইখানে আমরা রয়েছি, এই বিল্ডিংটায় আমরা আছি, ঠিক তার অপোজিটে গোশালাটা রয়েছে। তাই সকালবেলায় কিন্তু পুরো ভারত সেবাশ্রম ঘুরতে ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে বায়োগ্যাস তৈরির জায়গা। আর এইগুলো হচ্ছে সব বিচুরির গোলা, যেগুলোকে গরুকে খাওয়ানো হয়। আর সামনে দেখতে পাচ্ছ পেঁপে গাছের সারি। এখানে কিন্তু এত ছোট ছোট গাছ, কিন্তু প্রচুর পেঁপে হয়ে আছে। এরপর তোমাদেরকে বাগান দেখাচ্ছি, দেখতে থাকো। এই সব বিল্ডিংগুলোতে কিন্তু সমস্ত গেস্টরা অলরেডি রয়েছে। এই দেখো পেঁপে হয়ে আছে এত ছোট গাছে। এই দেখো বেগুনের গাছ, এগুলো যেগুলো হলুদ হলুদ দেখছো সেগুলো আবার নাকি বীজ তৈরি করছে। তো নেক্সট আবার এই বীজগুলো দিয়ে আবার গাছ হবে। আর এই দেখো কত বেগুন হয়ে আছে। দুপুরে কিন্তু আমরা বেগুনের একটা পাঁচমিশালি তরকারি খেয়েছিলাম কালকে। তো এই সব কিন্তু এই ভারত সেবাশ্রমের জায়গা থেকেই, যে এ দেখো কাঁঠাল গাছ, এখানের সব সবজি দিয়েই কিন্তু তরকারি করা হচ্ছে। এই ছোট ছোট কাঁঠাল গাছে প্রচুর কিন্তু কাঁঠাল হয়ে আছে। আর এই দূরে এগুলো সব আম গাছ, মুকুল হয়ে আছে, এখনো আম হয়নি। এবার এখানে বলে রাখি, সব থেকে মেন যেটা, ভারত সেবাশ্রমে রয়েছে 2টো অ্যাম্বুলেন্স। এখানে অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটি আছে। তো এটা ভীষণ ভালো একটা ফ্যাসিলিটি এখানের। আর এটা হচ্ছে সচিদানন্দ ভবন। এখানেও কিন্তু প্রচুর গেস্ট রয়েছেন, আর এই পুরো ভবনটা কিন্তু এসি। আর সামনে রয়েছে এরকম 2টো জলাশয়, পুরো ঘাট বাঁধানো জলাশয়, অনেকেই এখানে স্নান করছিল। আর এখানে কিন্তু আমি জানি না মাছের চাষ হয় কি না, কারণ ভারত সেবাশ্রমে তো মাছ খাওয়া হয় না। তো এখানে এই যে জল, এই জল থেকে কিন্তু শ্যালো চালিয়ে জমিতে দেওয়া হয়। আর এই পাশটায় রয়েছে ইনভার্টারের ব্যবস্থা। এই হচ্ছে সচিদানন্দ ভবন। এপাশেও একটা জলাশয় রয়েছে। চারিদিকের পরিবেশ অসম্ভব সুন্দর, তাল গাছ রয়েছে। আর এই যে দূর দূরান্তে তোমরা যে জমিটা দেখছো, সবই কিন্তু ভারত সেবাশ্রমের জমি। এই হচ্ছে বিল্ডিংগুলো, খুব সুন্দর। এটা পুরোটাই এসি বিল্ডিং। আর ওই পাশের ওই সোজা বিল্ডিংটায় আমরা ছিলাম। এই দেখো কি সুন্দর ঘাট বাঁধানো, দেখেই মনে হচ্ছে স্নান করে নিই, কিন্তু স্নান করার হয়নি। এবার এ পাশটায় চলে আসলাম, দেখো গাছে কত মুকুল হয়েছে। আর সামনে এগুলো কিন্তু সব লেবু গাছ, প্রচুর লেবু হয়ে আছে। বাগানে ঢুকতে খুব ইচ্ছা করছে, কিন্তু বাগানে ঢোকা কিন্তু বারণ। এখানে রয়েছে দেখো সবেদা গাছ, কত সবেদা হয়ে আছে। নিচে কিন্তু সবেদাও পড়ে আছে, কিন্তু সেগুলো সবই পাখিতে খাওয়া। যাই হোক, এই সবেদা গাছগুলোতে প্রচুর সবেদা রয়েছে। অজয় কিন্তু গুটি গুটি পায়ে ঢুকে গেছে, একটা সবেদা নিচে পড়ে আছে, সেটা তোলার জন্য। ভিডিও করে নিচ্ছি, প্রুফ, অ্যাজ এ প্রুফ। দেখাও দেখাও, হাতটা দেখাও এখানটা।
দেখো কত এখানে ডালিম হয়ে আছে, আর এগুলো হচ্ছে সজনে ডাঁটা, কত সজনে ডাঁটা এখানে হয়ে আছে। এত ভালো লাগছে বাগানটা ঘুরতে। আর এগুলো হচ্ছে গন্ধরাজ ফুল, দেখো কত কড়ি গাছে, অসম্ভব সুন্দর। আর ওই দিকেও বিল্ডিং তৈরি হচ্ছে, মানে ভারত সেবাশ্রমেরই আরও বিল্ডিং তৈরি হচ্ছে সব গেস্টদের জন্য। আর এগুলো সব কাঁঠাল গাছ। এই দেখো টগর গাছে কত ফুল ফুটে আছে। এটা কিন্তু ভারত সেবাশ্রমের স্কুল। আর ওই হচ্ছে সোজা মন্দির। এই সোজা এসে এখানেও কিন্তু প্রচুর কাঁঠাল গাছ রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কত পরিমাণে কাঁঠাল হয়েছে। আর ওই যে সামনে এখানে হচ্ছে গাড়ি পার্কিং জোন। এই যে আমাদের ট্রাভেলারটাও এখানে পার্কিং করা আছে, এটা পুরো গাড়ি পার্কিং জোন। আর এটা হচ্ছে মেন গেট ভারত সেবাশ্রমে ঢোকার। এবার চলো গেট দিয়ে ঢুকে তোমাদেরকে দেখাই। এই যে গেট দিয়ে ঢুকেই প্রথমে গাড়ি পার্কিং জোন, আর এই দিকটায় রয়েছে অফিস, আর এই পাশটায় গাড়ি পার্কিং জোন, আর তার পেছনে রয়েছে সব বিল্ডিংগুলো। চলো এবার তোমাদেরকে অফিস মন্দির ভালো করে ঘুরে দেখাই। আর সামনেই রয়েছে বিশাল প্লেগ্রাউন্ড, একদম গ্রিন গ্রিন চারিদিক, মানে এই পুরো মনে হচ্ছে কি একটা কার্পেট পাতা। এত সুন্দর পরিবেশ, তোমরা না আসলে বুঝতে পারবে না। তোমরা হয়তো অনেকেই প্রচুর ভালো ভিআইপি হোটেল খোঁজো, এটা কিন্তু স্বাস্থ্যকেন্দ্র এখানের, মানে সমস্ত ফেসিলিটি তোমরা একটা জায়গায় পেয়ে যাবে, সেটা হচ্ছে ভারত সেবাশ্রমে। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দির। তো তোমাদেরকে একটু মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাই। বিশেষ করে বন্ধুরা, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এক একটা বাচ্চা কতটা ডিসিপ্লিনড। এই যে মন্দিরটা পরিষ্কার না বাচ্চাগুলো করে, এত সুন্দর করে ওরা পরিষ্কার করে ভাবার বাইরে। আর ওই সোজা এই যে এটা হচ্ছে আইটিআই কলেজ। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আইটিআই কলেজ। আর তার পাশেই রয়েছে স্কুল। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে ছাত্রাবাস, যেখানে সব স্টুডেন্টরা থাকে। তো আজকে ভাগ্যবশত আজকে কিন্তু সানডে, তো যার জন্য সমস্ত স্টুডেন্টদের বাবা মা আজকে আসবে। তো তাদের সাথে আমরা কথাও বলবো। সকালে এখানে চা দেওয়া হয়, এই দোকানটা থেকে তোমরা চা কিনে খেতে হবে, কিন্তু এই যে ভেতরে এই যে লিকার চা এখানে দেওয়া আছে এটা কিন্তু ফ্রি, এখানে তোমরা লিকার চা খেয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে তোলা ভারত সেবাশ্রমের প্রাকৃতিক পরিবেশ, যা অসাধারণ লাগবে এখান থেকে দেখতে। এখন বাজে সকাল 8টা।
এখানে কিন্তু যেটা মানে গৌশালা রয়েছে সেই গৌশালা থেকে সব এখানে দুধ নিতে চলে এসেছেন। আর লোকাল এখানে প্রচুর গোয়ালা আসেন যারা এই গৌশালা থেকে দুধ নিয়ে যান। আর ভারত সেবাশ্রমের জন্য এখানে যে সারাদিনে দুধ লাগে সেগুলো এখানে দোয়ানো হয়। তো দেখো, তোমাদের তার কিছু ক্লিপস আমি তুলে ধরছি। কাকু আপনারা দেন দুটোকে শাড়ি এখানে 4 ক্যান লাগে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার রুমগুলো। এই হচ্ছে একটা রুম, এখানে ডাবল বেডেড রয়েছে। এখানে টোটাল 4 জন থাকতে পারবে। দেখো, দুটো বেড দেওয়া আছে, এখানে একটা মিরর দেওয়া রয়েছে, পাশে একটা জানলা আছে, ফ্যান, লাইট, আর এদিকে একটা আলনা আছে, একটা টেবিল আছে, ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এখানে একটা ব্যালকনি আছে যেখান থেকে অসম্ভব হাওয়া আসে, আর খুব সুন্দর পরিবেশও দেখা যাচ্ছে চারিদিকে। একদম গৌশালার অপোজিটেই যে বিল্ডিংটা, এটা সেই বিল্ডিংটাই, খুব সুন্দর পরিবেশের। আর এখান থেকে ঢুকে এই হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন রয়েছে, কমোড রয়েছে, গিজার, এখানে একটা মিরর, বেসিন, বালতি, মগ, টুল সবই আছে। তোমাদের আরও কিছু রুম দেখিয়ে দিই। এই হচ্ছে আরেকটা রুম, সেম, এখানে একটা মিরর, দুটো বেড, পিলো, এটা হচ্ছে কাঠের সব বেডগুলো রয়েছে, এখানে একটা জানলা। এই হচ্ছে এখানে ব্যালকনিটা, সেম, এখান থেকেও পুরো সুন্দরভাবে সব দেখা যাচ্ছে। আর এ পাশটায় রয়েছে ওয়াশরুম, এখানে একটা ডাস্টবিনও দেওয়া আছে। এদিকে ব্ল্যাঙ্কেট, চেয়ার, আলনা, টেবিল, জাগ সব আছে। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে এই হচ্ছে বেড, এটা হচ্ছে 3 বেডেড রুম, এখানে 3টে বেড আছে, ওপাশে একটা রুম, ভেতরে আরেকটা রুম অ্যাটাচ করা। আর এই হচ্ছে তার টয়লেট। এখানেও বাকি সব ফার্নিচারগুলো সেমই আছে, শুধু একটা বেড এক্সট্রা আছে। এটা হচ্ছে কমন ব্যালকনি, যেটা সব রুম থেকে আসা যাবে।
গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বোলপুর ট্রিপের সেকেন্ড ডে। পুরো রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। চলো দেখি ভারত সেবাশ্রমের ব্রেকফাস্টে কী কী থাকে, তোমাদেরকে ডিটেলসে পুরো আমি দেখাবো। ব্রেকফাস্টে প্রথমেই দিয়ে দিয়েছিল ভেজ কেক এক টুকরো করে, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। তারপর দিয়ে দিল এখানে ভাজা মুড়ি, যেই মুড়িটা মানে আমাদের ওখানে পাওয়াই যায় না, এত সুন্দর মুড়ি। অনেকে এখান থেকে মুড়ি কিনেও নিয়ে গেছে। আর দিয়ে দিয়েছিল ঘুগনি, আর সাথে দিয়ে দিয়েছিল বোঁদে। অসম্ভব ভালো একটা ব্রেকফাস্ট, মানে এত ভালো লেগেছে ব্রেকফাস্টটা। এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভারত সেবাশ্রমের কিচেন। এই হচ্ছে কিচেন, এখানে সারা দিনের রান্না করা হয়। দেখো কত বড় বড় কড়াইয়ে রান্না চলছে। আর এই দেখো এখানে ডাল ফুটছে, এগুলো হচ্ছে লাঞ্চের জন্য সমস্ত খাবার রেডি করা হচ্ছে। এখানে নর্মাল উনুন রয়েছে, এখানে সব দাদারা ভীষণ যত্ন সহকারে রান্না করছে। আর এই রান্নাগুলো কিন্তু সব বায়োগ্যাসে হচ্ছে। এই পাশের এখানে অলরেডি আলু কাটা রয়েছে। এই দেখো বিশাল বড় কিচেন এরিয়াটা, আর কিন্তু খুবই পরিষ্কার। এবার তোমাদেরকে বলে দিই এখানে পার ডে রুম রেন্ট কত। এখানে যে রুমগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেই রুমগুলো হচ্ছে 600 টাকা পার হেড। আর রুমে বাকি যতজন এক্সট্রা থাকবে তার জন্য পার হেড 100 টাকা। মানে ধরো একটা রুমে 3 জন আছেন, তাহলে 600 টাকা প্লাস আরও 200 টাকা, টোটাল 800 টাকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ভারত সেবাশ্রমের পুরো বুকিংয়ের ডিটেলসটা, ফোন নাম্বার সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। যারা এখনও আমার চ্যানেলে শান্তিনিকেতন ট্যুর প্ল্যানের ব্লগ দেখোনি আর কঙ্কালীতলা মায়ের মন্দিরের ডিটেলস ভিডিও দেখোনি, এখনই কিন্তু চেক আউট করে নাও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অলরেডি শেয়ার করে দিচ্ছি। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।